ইসরায়েলে প্রবেশ করবে তুরস্ক সেনাবাহিনী। তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি তুরস্কের একজন প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক সাহসী মন্তব্য করে জানিয়েছেন, তুরস্কের সেনাবাহিনী চাইলে 72 ঘন্টার মধ্যে তেল আবিবে প্রবেশ করতে সক্ষম। এই বক্তব্যকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। তুরস্কের গবেষণা সংস্থা সোনার রিসার্চ এর সভাপতি হাকান বাইরাকসি সম্প্রতি এক প্রতিবেদনে বলেন, এটি কোনো হুমকি নয়, বরং একটি তুরস্কের জাতীয় সামরিক সক্ষমতার একটি বাস্তব চিত্র। তার মতে তুরস্ক এখন এমন সামরিক শক্তিতে পরিণত হয়েছে যা চাইলে পুরো অঞ্চলের ক্ষমতা ভারসাম্য বদলে দিতে পারে। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের পরেই বাইরাকসির এই মন্তব্য আসে। বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল সিরিয়া তুরস্কের সঙ্গে কোনো সংঘর্ষ চায় না। অন্যদিকে ট্রাম্প ও ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেন। তবে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের এক ঊর্ধ্বপদস্থ কর্মকর্তা অভিযোগ করেন, তুরস্ক সিরিয়ার একটি নতুন অটোম্যান সাম্রাজ্য গড়ে তুলতে চায়। তিনি সতর্ক করে বলেন, তারা যদি লাল সীমা অতিক্রম করে তাহলে ইসরায়েলও চুপ থাকবে না। তুরস্কর পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে, ইসরায়েল গাজা, লেবানন এবং সিরিয়ার বারবার আক্রমণ চালিয়ে তাদের মৌলবাদী মনোভাব এবং আগ্রাসী চরিত্র প্রকাশ করেছে। তুর্কি কর্মকর্তা আরও বলেন, ইসরায়েল এখন গোটা অঞ্চলের জন্য একটি বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সিরিয়ার একটি সামরিক বিমানবন্দরে ইসরায়েলি হামলার পর 2 ঘন্টার মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। ইসরায়েল দাবি করেছে, এই হামলার মাধ্যমে তারা তুরস্ককে একটি বার্তা দিয়েছে। হামলায় একটি বিমান ঘাঁটি এবং দামেস্কে একটি বৈজ্ঞানিক গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে তুরস্ক সম্প্রতি সিরিয়ার নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। তারা সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিমান ঘাঁটি ব্যবহারের পরিকল্পনাও করেছে। ইসরায়েল এই পদক্ষেপকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, যদি তুরস্ক সিরিয়ার বিমান ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা বসায় তাহলে ইসরায়েল আকাশসীমায় প্রবেশ করা খুব কঠিন হয়ে পড়বে। এদিকে ইসরায়েলি মিডিয়ায় নাগেল কমিশনের একটি প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এতে প্রতিরক্ষা বাজেট এবং সেনা গঠনের বিষয়ে মতামত দেখা দিয়েছে। যদিও প্রতিবেদনে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো সুপারিশ নেই, তবুও অনেকে এটিকে সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে তুরস্ক, সিরিয়া এবং মিশর মিলিতভাবে ইসরায়েলের বিরোধিতা করতে পারে এমন আশঙ্কা কিছুটা শক্তি হলে উকি দিচ্ছে। তবে তারা এটাও বলেছেন, এই দেশগুলো কেউ সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চায় না। এই প্রেক্ষাপটে প্রশ্ন থেকেই যায়, তুরস্ক কি আসলেই 72 ঘন্টার মধ্যে তেল আবিবে প্রবেশ করতে পারবে, নাকি এটা কেবলমাত্র কূটনৈতিক চাপের সৃষ্টি করার কৌশল? নিয়মিত দেশ বিদেশের বিভিন্ন যুদ্ধের আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।